যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার, উমরা করতে যায়, তওয়াফ করতে সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। তা হাসতেছে আর বলতেছে, মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি বললাম, কি কাহিনী? আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না, আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল, শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে, ইঞ্জিনিয়ার সব চিনেন, ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে। বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল, আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সূর্যের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ে নেমে গেছে। আমি ল্যান্ড করছি, চাক্কা নেমে গেছে, আমি ল্যান্ড করছি, সারা এয়ারপোর্ট পরেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি, এটা কি নাটক করার বিষয়? তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা, আগে বললা তোমার চাক্কা নামবে না, কেন সব ফ্লাইট বন্ধ, সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয়। বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে, আমি বলছি যে তুমি চেক করে দেখো। ইঞ্জিনিয়াররা আইসা ওই দেশে চেক করছে, দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে, তোমার তো সিস্টেম লস। বলে দ্বিতীয়বার আমার মন থেকে না, মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে, আমার আল্লাহ সব পারে। বলে বাহির হয়েছি, চাবিটা দিছি আর বলছি আমি চললাম, 4 মাস লাগাবো তারপরে ফিরবো, এর আগে ফিরবো না। ইচ্ছা চাকরিতে রাখো, না হয় না রাখো। আছি তো মেরে দোস্ত, সত্য এটি। যদিও অবস্থান আমাদেরকে স্রোতে ভাসায় দিতেছে, থাকবো না একদিন, ছিলাম না, আছি একদিন, থাকবো না। মৃত্যু আসতে দেরি। অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, অবস্থান আর পজিশনের তাজমহল মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথা এটাই সত্য। যদিও সারাদিন নিশায় থাকি, তুঝে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক। আসতে প্রথমেই তো আসলাম আপনাদের নিমসারে, কুমিল্লা এমনি আমি কম আসি, আসলো হয়তো 2-1টা প্রোগ্রামে আসি, আসা হয় না আমার এদিকে। আল্লাহ করুক আজকে বুঝে আসুক।
আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে আসবে, বাইপাসের কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। কোরআনই বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায় 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 বুঝায়। আল্লাহ বুঝান, রসুল বুঝান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন। নবীকে চিনেন? নবীকে তো চিনি না, এই উম্মত নবী চিনে না, শুধু জানে। রাগ হয়েন না, শুধু বলে মোহাব্বত করি এতটুকুই। বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না, এমনকি বৃদ্ধ আছে, যুবকও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না। নবীকে চিনি না, ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ বুঝানোর জন্য। বুঝান, বাধ্য করেন না। আমি হারায় যাব যদি বাধ্য করতেন, তাহলে সবার পায়ে হাত রাখা বলি, পায়ে হাত রাখা। আল্লাহর মতো সত্তা 5 বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না। তারপরও ওনার পানি ব্যবহার করবেন, ওনার অক্সিজেন ব্যবহার করবেন, ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন। ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করবেন। ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই, ওটা ভিতরে চাইয়েই সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে। আবার যখন ছাড়ি তো দূষিত গুলাকে বাহির করে নিয়ে আসে। আবার শ্বাস নেই, প্রতিদিন 1,60,000 বার। ছাড়া আর নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের দূরত্ব। যেটা ছাড়লাম ওটা 20, ওটাকে কুদরত দিয়ে সরায়। আর পিউরটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ চিনেন কাকে বলে? কি আল্লাহ? ওনার নামের আগে তো পরিচয় আছে, ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এটা পরিচয়। নাইলে এক নামের মানুষ তো কতই আছে, কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এখনো মনে লেখা আছে ওটাই। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহকে, এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার হাতে, অসুস্থতা যার কাছে, সবকিছু তো ওনার কাছে। তারপরও তো ডাকে আসে না। শুধু আল্লাহ ডাকলে তো মানতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল কার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে তো আসে না। আল্লাহ বুঝায়, বাধ্য করেন না, নাহলে ডাকবে
আর যুবক কাঠ তেরা করে চলে যাবে, বেকা করে চলে যাবে। আর দোকানদার বলবে আমি দোকানে, হাঁটালা বলবে আমি হাঁটে, বাজারওয়ালা বলবে আমি বাজারে, মেইলওয়ালা বলবে আমি মেইলে, আর ফ্যাক্টরিওয়ালা বলবে আমি ফ্যাক্টরিতে, অফিসওয়ালা বলবে আমি অফিসে, আদালতওয়ালা বলবে আমি আদালতে। অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ। 2-1 লিটার হইলে তো মনকে বুঝাইতে পারতাম। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি, ডেলি 550 লিটার। বিশ্বাস হয় না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনাদের বিজ্ঞানী তথ্য দিতেছি আমি। 550 লিটার অক্সিজেন আল্লাহ ডেলি আল্লাহ ব্যবহার করি আমরা। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। এটার উপরই যুবক তুমি তরঙ্গে বাসো। একবার যদি কমায় দিল, একবার যাও 2-3 বার না হইলেও সপ্তাহে একবার ডায়ালিসিস করতে হবে তোমাকে। একবার যদি একবার আল্লাহ ডায়ালিসিস কমায় দিল, 36-এর জায়গায় যদি 35 করে দিল, সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে। তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ, আর কারো হবে পৌষ মাস। পৌষ মাস বোঝো? মনে হয় বোঝো না। ক্লিনিক আলাদা হবে পৌষ মাস, আর তোমার আমার হবে সর্বনাশ। তোমার যাবে ঘর পোড়া, আর সে দিবে আলু পোড়া। 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। ডাকেন, তারপরে আসেন মেইন জায়গায় চলে আসেন, থাকা যাবে না। আসেন আজকে একটু ভাবি যে আমি তো চলে যাব। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদের পায়ে তো হাত দিয়া বলবো আমি কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যাব, আমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা যে আল্লাহটা ভোগ করি। আল্লাহ বলে আসকুরুকা ওয়ালাউ তাখশানি আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না। হায় হায় হায়, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কুমিল্লার মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান, বুঝানের ভঙ্গি দিয়া, দমকের ভঙ্গি না, বুঝানের ভঙ্গি দিয়া। লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোর তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার 2 চোখে দেখা শেষ। শেষ। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান দেয়। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার হিসাবে না। 99টা দেশ আমার দেখা শেষ। কয়টা? দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি। এমন দেশও আছে 16-17 বার গেছে। আমাকে বুঝাইতে হবে না। ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি। হায় হায়, জান জান জান। জিবরিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে। ডেড সি এখনো জর্ডানে আছে। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না। ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না। এখনো আযাবের আসর আছে। পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যেতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, যান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনারা? চলে তো যাব, চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না। নাহলে সব আল্লাহ। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহ। আর আল্লাহ ডাকবে আর আসবে না।
আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি, নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাযনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি করে? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি করে? অপারেশন করলো তো করলো কি করে? নিয়ে গেল তো নিয়ে গেল কি করে? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, পাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া? দরজা তো খোলা ছিল না। আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন, কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না, চলে যাব। আসেন আজকে পাবি, যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি, যুবক নারী পুরুষ নির্বিশেষে, যে আমার প্রস্তুতি কতটুকু। মউত তো মিস কল দিয়ে আসবে না। বাংলার কবিতাই তো সত্য, 1 মিনিটের নাই ভরসা। সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে, সেই গাইছে, তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে এই গান, সে গাইছে, গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে। সে টান দিতে দেরি, পড়তে দেরি হয়। একদিকে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, আর একদিকে মালাকুল মউত সুতায় টান দিছে, জায়গাটা জায়গায় পড়ছে, আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে। কতটুকু প্রস্তুতি? আখেরাত তো ওইটাই, কেউ কারো কাজে আসবে না। আমি তো বলি, কাজে যদি আসতো, কারো জন্য যদি নাও আসতো, তাহলে একজনের জন্য আসা, একজনের জন্য মনে হয় আসতো। সে হলো আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছেন, বুকের ভিতরে রাইখা, সিনায় রাইখা না, বুকের ভিতরে রাইখা পালছেন। ইতিহাস এটাই বলে, আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেছে। একটা পাথরের কণা দিও না, মুখে কষ্ট দিত বটে, কিন্তু শারীরিক না। কেননা এরা জানতো, আবু তালেব যদি শুনে যে বাতিজার গায়ে কেউ পাথরের কণা মারছে, তো সে ইট দিয়া জবাব দিবে না, সে তো বলবে তালাশ করো এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠা আর মার ওর মাথার উপরে, আমার বাতিজাকে শারীরিক কষ্ট। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে জাহান্নাম হারাম হয়, যার হাতের ছোঁয়া লাগলে, ইশারা পাইলে, যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়। ওলামা আছে এখানে, গুইসাপের হাদিস আছে, হাদিসের দাব, আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহাদ দাব বইলা, ইশারা করতে দেরি, গুইসাপ জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারা ভাগ্য খুলে, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদে। আল্লাহর রসুল মেম্বার হওয়ার আগে খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে নাই। আল্লাহর রসুল যে সান্ত্বনা দিতেছে, কাঁদিস কেন? আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল,
যে কাঠ মিস্ত্রি কোত্থেকে আসলো, ও এই 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 মেম্বার বানানোর প্রযুক্তি কোত্থেকে শিখলো, ও মেম্বার কেন বানাইলো, আমাকে কেন বঞ্চিত করলো, আমি তো পেটের ছোঁয়া পাইতেছিলাম, ও আমাকে কেন বঞ্চিত করলো। ও মনে হয় এটা বলতেছিল আর কাঁদতেছিল। আল্লাহ রসুল আসছে, হাত বুলায় সান্ত্বনা দিছে, কাঁদিস না, তুই দুনিয়ায় আমাকে কখনো খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে তোকে লাগাইয়া দিব, দাফন করে দিব, তোকে পায়ের ছোঁয়া দিয়ে আমি মেম্বরে উঠবো, জান্নাতের সাথে নিয়ে যাব, তুই ওইখানে খেজুর দিবি, আমি মজা করে খাবো। আবু তালেব 44টা বছর কোন কাজে দেয়। ও মেরে দোস্ত, সময় তো নাই। অ্যাডভোকেট সাহেবের সাথে ওয়াদাবদ্ধ, এই জন্য চলে আসছি। বেচারা কমসে কম 10 বার গেছে আমার মসজিদে, এই জন্য চলে আসতে বাধ্য হয়েছি, মানবতার খাতিরে চলে আসছি। আবার কখনো যদি সুযোগ হয়, রিজিক থাকে, নতুন একজনের সাথে পরিচয় হলো, যদি আবার রিজিক থাকে তখন আসবো, মন বইরা শোনাবো। আজকে তো অল্পতেই শেষ করে দিতে চাইতেছি। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আখেরাত আমার, প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। কোরআন এটাই বোঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াই তো দেখাইতেছেন, একটু আগেই তো বললাম যে ওদের চেয়ে নিষ্ঠুর আর কেউ নাই। বাবা জীবনের সবকিছু দিয়ে একটা বাড়ি বানাইলো, মরতে দেরি আমরা বাবাকে বাসতলায় নিয়ে রাখতে দেরি করলাম না, 2, 4, 5 দিন 10 দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি সবাই? কি আমার কথা বোঝেন না? প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শুইনা না পড়া না। প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কীতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। নিয়ে আসেন মেশিন, আমি ওই ঘ্রাণ বের করে দিব আপনাদেরকে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, এখনো চোখে পানি আসে। কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের চোখড়ি দেখে, জানি না কেন জানি পানি চলে আসে, চোখ কাঁদতে থাকে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? ওয়াদা না? সবাই জোরে বলতে চায় না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো। দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না, না 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 না। যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত, যেগুলা দিয়া দাও, ফেরেশতা যেন পয়রা পয়রা দেখে ব্যক্তিটা কে, কাকে কবরে দিলাম। হায় হায়, সত্য তো এটাই। নাইলে ওসমান কোনদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না। একাধিকবার আল্লাহ জিবরিল পাঠায়া বলছেন, ওসমানকে বলেন ইফআল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাক। আল্লাহ আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। উনি চোখের পানিতে বুক বাসাইতেন। এই জন্য আসেন, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রসুল আমাদের জন্য রাখা গেছেন, 1-এর ভিতরে 100। কি 1-এর ভিতরে? এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকে, নামাজ 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 নামাজ। দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই। আবার যাওয়ার সময় চিৎকার দিতে ভোলেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা। মার পেটের থেকে বাহির হইতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই। আম্মা জান বসে লম্বা সেজদা,
বেটা কি বলছিস সেজদার ভিতরে? আমি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে। আমি তো বলবো সেজদা দেন না, মেসেজ দিছেন একের ভিতরে 100। এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না না না। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? যুবকরা আগে বলুক, যুবকরা ওয়াদা? আল্লাহ কবুল করো। নামাজ কখনো ছাড়বো না, শুধু একের ভিতরে 100 না। এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? আসসালাহ, নামাজ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে, আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। যে চাবি নেই, চাবির জন্য ডাকেন, জান্নাতের জন্য ডাকেন, যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে। যুবক, তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে, কোন জিনিস নাই যেখানে মিলবে না। মা তাশতাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত খোলার সময় নাই। রব্বে কাবার কসম, সময় যদি থাকতো, ব্যস্ততা যদি না থাকতো, আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায়। আজকে জান্নাত সামনে নাই, দিলে বসা নাই, শুধু আকাঙ্ক্ষা আছে। শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না, জান্নাত সামনে থাকতে হবে, জান্নাত সম্বন্ধে ধারণা থাকতে হবে। আজকে তো জান্নাতের আশা আছে বটে, কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। জান্নাতের নিশা দিলে লাগা নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে বসা গেছে সে কখনো ঘুমাইতে পারে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, তখন দেখা যাবে সব বিসর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে। যেমন আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান পর্যন্ত লুটায়া দিয়া জান্নাত তালাশ করতেছে, সব লুটায়া। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা? সবাই এইদিকে দেখেন, এইদিকে ওয়াদা তো। আর সর্বশেষ একটা কথা, উঠা উঠি কেউ করবো না। চলে যাবেন উঠা না, হুজুর আসতেছে বয়ান করবে, কিন্তু আমিও আপনাদের কাছে দরখাস্ত রাখতেছি, হুজুর বয়ান করার পরে যদি আপনাদের কাছে হাত বাড়ায় তো আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াবেন তো? হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিতেছি, প্রমাণ দিতেছি। গত শুক্রবারে কে ভূমিকম্প আসছে কত জানেন? 6.8। কত? এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলতেছে, 1 সপ্তাহ 8 দিন পুরা হয়ে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। 2013 কি 14 বাংলাদেশে 7.8 আসছিল, 7.8। শুধু একজন মারা গেছে, বয়ের চোটে ঢাকা শহরে লাফ দিছে, সে মারা গেছে। সারা বাংলাদেশে একজনও মারা যায় নাই, একটা টিনের ঘরও হেলে নাই। এই জন্য আমি একটা কথা বলি, নেটে পাবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। কেননা বাংলাদেশ যখন রাত্র হয় আর গভীর হতে থাকে, তো সুরক্ষার একটা চাদর, আধ্যাত্মিক চাদর দিয়া লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেওয়া হয়। সেই সুরক্ষার চাদর হলো এই মক্তবার হেফজোখানাগুলা, মাদ্রাসাগুলা। 40,000-এর উপরে হেফজোখানা আছে, যারা রাত্র 4টার সময় উঠে কোরআন পড়তে থাকে। এই জন্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানাই, বাংলাদেশে যেই কোটা বড় বড় ভূমিকম্প বাংলাদেশের অস্তিত্বের থেকে আজ পর্যন্ত হয়েছে, সবগুলা শেষ রাত্রে হয়েছে, একটাও প্রথম রাত্র দিনের বেলা হয় না, সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা ওই সময় সুরক্ষার চাদর দিয়া পেঁচানো হয়।
ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে, ব্যাট না করতে পারলে, দেওয়াল যদি ব্যাট না করতে পারে তো বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশের এই সুরক্ষার চাদর আজ পর্যন্ত না ঘূর্ণিঝড় ব্যাট করতে পারছে, না কি বলে এটাকে ভূমিকম্প ব্যাট করতে পারছে। আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এগুলা থাকবে কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য হুজুর চলে আসছে, যখনই আপনাদের কাছে হাত পাতবে আমরা হাত বাড়াবো তো। কি সবাই রাজি? আরে ভালো মতো তো দেখায় না এরা, দেখি।